প্রতিবেদনের শুরুতেই সবাইকে জানাই ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফিলিস্তিন থেকে শুরু করে গাজা পর্যন্ত এবং ইরানের দিকে ধেয়ে আসা একটা বিশাল বিপদের বিষয়েও। ছোট্ট এই ভিডিওটিতে অনেক কিছু রয়েছে আপনার জন্য। শুরু করছি আল আকসা মসজিদ দিয়ে। দর্শক, 1967 সালের পর এই প্রথমবার আল আকসা মসজিদে ঈদের নামাজের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর নামাজ পড়তে আসা ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গতকাল 20 মার্চ 2026 সকালে যখন হাজার হাজার ফিলিস্তিনি ঈদ উল ফিতরের নামাজের জন্য বাইতুল মুকাদ্দাস অর্থাৎ পূর্ব জেরুজালেমের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন ইসরায়েলি ফোর্সেস স্ট্যান্ড গ্রেনেড এবং গায়ের জোর খাটিয়ে সেই নিরস্ত্র ফিলিস্তিনিদের আটকানোর চেষ্টা করে এবং তারা তাতে সফলও হয়। খবর অনুযায়ী ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে চলতে থাকা এই বড় আঞ্চলিক যুদ্ধের ক্ষেত্রে নিরাপত্তার অজুহাত দেখিয়ে ইসরায়েলি সরকার ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান অর্থাৎ আল আকসা মসজিদে ঈদের নামাজের উপর পুরোপুরি নিষেধাজ্ঞা লাগিয়ে দিয়েছে। রমজান মাস জুড়েও এই মসজিদ খুলতে দেওয়া হয়নি। গত 20 দিন ধরে আল আকসা মসজিদ মুসল্লিদের জন্য বন্ধ রাখা হয়েছে। আপনারা যে তাজা ফুটেজটি দেখছেন তাতে পরিষ্কার দেখা যাচ্ছে কিভাবে কড়া সেনা পাহারার মধ্যে মুসল্লিদের তাড়িয়ে দেওয়া হচ্ছে এবং তাদের উপরে হামলা করা হচ্ছে, যার ফলে হাজার হাজার মানুষ বাধ্য হয়ে মসজিদের বাইরেই রাস্তায় জড়ো হয়েছেন। দেখুন, মুসলমানদের জন্য এটা কোনো বড় আঘাতের চেয়ে কম নয়। 1967 সালের যুদ্ধের পর এটাই প্রথমবার যখন ইসরায়েলি সরকার ঈদের নামাজ মসজিদের ভিতরে পড়তে বাধা দিল। ইসরায়েলের এই কঠোর নীতি পুরো মধ্যপ্রাচ্যের মুসলমানদের মনে একটা তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। ফিলিস্তিনিদের মতে ইবাদতের উপর এই নিষেধাজ্ঞা তাদের মৌলিক অধিকারের সরাসরি হত্যা। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী এটিকে জরুরি অবস্থা ও নিরাপত্তার নাম দিয়ে নিজেদের সাফাই গাইছে। আপনারা এই ভিডিওটি পুরো দেখুন, মাত্র 2 মিনিটের ভিডিও, অবশ্যই দেখুন। এরপর আমি আপনাদের ইরানের বিরুদ্ধে আমেরিকার একটা বিশাল প্রস্তুতির খবর জানাবো, যা রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। ফিলিস্তিনের প্রতি যদি আপনাদের এতটুকুও দরদ থাকে তবে এই ভিডিওটি অবশ্যই দেখবেন, না হলে স্কিপ করে সামনের দিকে এগিয়ে যান এবং অন্যান্য খবরগুলো দেখুন। আসুন আমরা সকলে মিলে দেখি এই মর্মান্তিক দৃশ্য। এবার শুনুন সেই খবর যা ইরানের জন্য একটা বড় অ্যালার্ম, একটা বিশাল বিপদের সংকেত। আজ 21 মার্চের এই খবর বিরাট কিছুর ইঙ্গিত দিচ্ছে। আমেরিকার সরকার ইরানের বিরুদ্ধে চলমান এই মারাত্মক যুদ্ধে তাদের পুরো শক্তি প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কারণ নতুন রিপোর্ট অনুযায়ী ওয়াশিংটন এখন হাজার হাজার অতিরিক্ত সেনা এবং যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যের দিকে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। আমি আল জাজিরাতেও এই খবরটি পড়েছি। রিপোর্টে 4 জন অফিসারের সূত্র দিয়ে দাবি করা হয়েছে যে মার্কিন সেনাবাহিনী 4000 মেরিন কমান্ডো এবং নাবিকদের যুদ্ধের ময়দানে নামাতে চলেছে। অর্থাৎ এমন একটি অ্যাম্ফিবিয়াস ফোর্স যারা জলে এবং স্থলে সমানভাবে লড়তে পারে। আজ 21 মার্চ সকালে আসা খবর অনুযায়ী আমেরিকার ওয়েস্ট কোস্ট থেকে বক্সার অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপকে রওনা করানো হচ্ছে। এই নৌবহরে শুধু যে হাজার হাজার সেনা আছে তা নয়, বরং এতে রয়েছে বিশ্বের সবচেয়ে অ্যাডভান্স F-35 ফাইটার জেট, ভয়ঙ্কর সব মিসাইল এবং সেই অ্যাম্ফিবিয়াস গাড়িগুলো যা সমুদ্রের পথ ধরে স্থলে অনুপ্রবেশ করার জন্য ব্যবহার করা হয়। দেখুন, এর আগে আমেরিকা 2500 মেরিন এবং USS ত্রিপোলার মতো বড় বড় যুদ্ধজাহাজ আগেই যুদ্ধের দিকে অর্থাৎ মধ্যপ্রাচ্যের দিকে ঘুরিয়ে দিয়েছিলেন। এখন এই অতিরিক্ত সেনারাও সেখানে যাচ্ছে। দেখুন দর্শক, এই নতুন সেনা মোতায়েন থেকে এটা স্পষ্ট যে আমেরিকা এখন ইরানের বিরুদ্ধে শুধু বিমান হামলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।
অ্যাম্ফিবিয়াস গাড়ি এবং এই বিপুল সংখ্যক মেরিন কমান্ডো পৌঁছানোর মানে হলো ডোনাল্ড ট্রাম্প সরকার বড় কোনো গ্রাউন্ড অপারেশন বা স্থল অভিযানের পরিকল্পনা করছে। ইরানের মিসাইল হামলার পরেও আমেরিকার এভাবে সেনা বাড়ানোই প্রমাণ করে যে এই যুদ্ধ এখন আরও ভয়ঙ্কর মোড় নিতে চলেছে। দেখুন, আমার মনে হয় 4000 অতিরিক্ত কমান্ডো এবং F-35 ফাইটার জেটের এই নতুন বহর ডোনাল্ড ট্রাম্পের সেই স্ট্র্যাটেজিরই অংশ যার মাধ্যমে সে ইরানকে পুরোপুরি হাঁটু গেড়ে বসতে বাধ্য করতে চায়। আমেরিকা যখন তাদের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ এবং আক্রমণের জন্য বিখ্যাত অ্যাম্ফিবিয়াস গাড়িগুলো মোতায়েন করছে, তখন বুঝতেই পারছেন বিপদের মাত্রা কতটা বিশাল। এটা শুধু ডিফেন্স বা আত্মরক্ষা নয়, বরং সরাসরি হামলার প্রস্তুতি। এখন এই ফোর্সেস যদি ইরানের সীমান্তের কাছাকাছি পৌঁছায়, তবে যে ধ্বংসলীলা চলবে তা কল্পনাও করা কঠিন। কারণ ইরানও এদের জন্য একটা বিশাল ফাঁদ পেতে রেখেছে। আর ইরানের তরফ থেকে তো এই মাত্র 5 দিন আগেই একটা ঘোষণা এসেছিল যে এসো, আমরা তো তোমাদের জন্যই অপেক্ষা করছি, একবার এসো তো দেখি। দর্শক, আপনারা জানেন হাজার হাজার মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে আগে থেকেই রয়েছে। তাহলে এই নতুন 4000 সেনা এলে আর কি এমন হবে? আসল ব্যাপার হলো এরা খুব স্পেশাল কমান্ডো, ডেল্টা ফোর্সের মতো এরা একটি আলাদা অ্যাম্ফিবিয়াস বাহিনী যারা মারাত্মক রকমের ভয়ঙ্কর। আচ্ছা, এবার আসি পরবর্তী খবরে। জার্মানি নেতানিয়াহুকে একটা বড়সড় ধাক্কা দিয়েছে। আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে চলা গণহত্যার মামলায় জার্মানি তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় আজ কনফার্ম করেছে যে জার্মানি এখন এই মামলায় ইসরায়েলের আর সঙ্গ দেবে না। নিকারাগুয়ার তরফ থেকে জার্মানির উপর আনা একটা মারাত্মক অভিযোগের পরেই এই সিদ্ধান্ত এসেছে, যেখানে ইসরায়েলকে সামরিক সাহায্য করার জন্য জার্মানিকে দোষী বলা হয়েছিল। এখন জার্মানি তাদের পুরো মনোযোগ নিজেদের লিগ্যাল ডিফেন্স বা আইনি প্রতিরক্ষার দিকে দেওয়ার পরিকল্পনা করছে। দেখুন, ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের জন্য জার্মানির এভাবে পিছিয়ে আসা একটা বিশাল ডিপ্লোম্যাটিক শক বা কূটনৈতিক ধাক্কা বলে মনে করা হচ্ছে। কারণ ট্রাম্প তো সবসময় নেতানিয়াহুকে যে কোনো মূল্যে ক্ষমা পাইয়ে দিতে চান। ইরান ও আমেরিকার মাঝে চলা এই যুদ্ধের মাঝে জার্মানির এই বদলে যাওয়া আচরণ গোটা দুনিয়াকে অবাক করে দিয়েছে। চলুন এবার পরবর্তী খবরের দিকে এগোই। দর্শক, সুন্নি উলেমা এখন প্রকাশ্যে ইরানের পাশে এসে দাঁড়িয়েছেন। তারা ইরানের বিরুদ্ধে চলা এই যুদ্ধকে সন্ত্রাসবাদ আখ্যা দিচ্ছেন এবং বলছেন যে এর বিরুদ্ধে ফতোয়া জারি করা হোক। সুন্নি উলেমাদের একটি দল আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের পর আমেরিকা ও ইসরায়েলের কঠোর নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অর্থাৎ বিশ্বের বড় বড় ইসলামিক সেন্টার যেমন মিশরের আল আজাহার ইউনিভার্সিটির কাছে একটি ফতোয়া জারি করার আবেদন জানিয়েছে। উলেমাদের বক্তব্য হলো সমস্ত মুসলমানদের জন্য এখন এই আগ্রাসী যুদ্ধের মোকাবিলা করা এবং ইরানকে রক্ষা করা বাধ্যতামূলক হওয়া উচিত। এই বার্তায় ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম স্কলার্সকেও এই মার্কিন ইসরায়েলি হামলার বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে। উলেমা সতর্ক করে দিয়েছেন যে এই হামলা শুধু ইরানের উপরে নয়, বরং গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলের স্থিতিশীলতার উপর একটা বড় হামলা। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। এই প্রতিবেদনের বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।